আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে কথা বলবো স্যামিট লাইভ অ্যাপসের হ্যাঁ এজেন্সি এবং হোস্ট থেকে কত কমিশন পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব আপনারা স্যামিট লাইভ অ্যাপসের যে এজেন্সি আছে এই এজেন্সি থেকে হোস্টদের এবং এজেন্সি থেকে হোস্ট এবং সাব এজেন্সি থেকে কীরকম কমিশন পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে যারা অলরেডি এজেন্সি নিছেন বা নিতে চাচ্ছেন, তো আমি মনে করি কি তারা এজেন্সি নিয়ে কাজ করা শুরু করেন। এজেন্সি সাব এজেন্সি থেকে এবং হোস্টেস থেকে কিন্তু কমিশন অনেক ভালো, মানে কমিশন ভালো পাওয়া যায়। তো আপনারা যদি কেউ এজেন্সি নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন যে স্যামেট এজেন্সি খোলার ভিডিও, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিচে দেখবেন যে স্যামেট এজেন্সি খোলার লিঙ্ক, আপনারা লিঙ্কে ক্লিক করে এজেন্সি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, রেজিস্টার করে নেবেন। আর যদি কেউ হোস্টিং হিসেবে কাজ করতে চান ফ্যামিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তার নিচে দেখবেন যে লিঙ্ক দেওয়া থাকবে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তার নিচে দেখবেন যে স্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। এখন আপনাদের এজেন্সি এবং হোস্টিং নিতে যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা মনে করেন, তাহলে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাহলে সমস্যার সমাধান পাবেন। তো যাই হোক, এখন আমি আমার এজেন্সি থেকে আমি কমিশন কীরকম পাই, হ্যাঁ, তো আমার হোস্টের কাছ থেকে কীরকম কমিশন পাই এবং সাব এজেন্সিদের কাছ থেকে কীরকম কমিশন পাই এটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এটা দেখানোর জন্য আপনার উপরে দেখবেন, সবার উপরে দেখবেন যে আপনার ফোর মাইনাস আছে, এই ফোর মাইনাস আমি ক্লিক করবো। সবার উপরে দেখবেন বাম পাশে ফোর মাইনাস আছে, এই যে দেখেন এই ফোর মাইনাস আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে লেখা থাকবে এজেন্ট, তো আপনারা অবশ্যই এই এজেন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই এজেন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে মেম্বার লিস্ট আছে, আপনার মেম্বার কতজন ঢুকালেন এটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডেইলি রিপোর্ট দেখতে পারবেন, আপনার হোস্টার এবং সাব এজেন্সিরা কত আর্নিং করলো। এই যে সেটেলমেন্ট দেখতে পাচ্ছেন, এই সেটেলমেন্টে আপনারা দেখতে পারবেন আপনাদের হোস্ট এবং সাব এজেন্সিদের কত ক্যাশ আউটের জন্য প্রযোজ্য হয়েছে এটা দেখতে পারবেন। তো আমি যেহেতু কমিশন বিষয়ে কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমাকে সেটেলমেন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করবো হচ্ছে এই যে সেটেলমেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটেলমেন্ট আছে, সেটেলমেন্টে ক্লিক করবো। তো আমি সেটেলমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, অপশন আসবে। তো আমি আগে হোস্টের সেটেলমেন্ট আপনাদেরকে দেখাবো, তারপর আমার কাছ থেকে যারা এজেন্সি নিচ্ছে সাব এজেন্সি এই সেটেলমেন্টও দেখাবো। তো আমি সর্বপ্রথম আগে দেখাবো হোস্টের সেটেলমেন্ট। তো হোস্টের সেটেলমেন্ট দেখানোর জন্য আমি সেই সেটেলমেন্টে ক্লিক করবো, হোস্টের সেটেলমেন্ট। তো এটা আসার পর আমি একটু সাইটে ক্লিক করবো, ডান পাশে একটু সাইটে টাচে কাজ ক্লিক করবো। তো টাচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে একটা কমিশন পাইছি, এটা হচ্ছে আপনার আজকের কমিশন, মানে 12 তারিখ, ঠিক আছে। তার আগে তার আগের দিন মানে 30 তারিখে আমি যেটা কমিশন পাইছি সেটা হচ্ছে এটা হোস্টদের কাছ থেকে। তারপর 29 তারিখে পাইছি হচ্ছে $18, 28 তারিখে পাইছি $18 কমিশন আর কি। এই যে দেখেন এই যে এটা কমিশন, মাই কমিশন, ঠিক আছে। তো আমি হোস্টদের কাছ থেকে এগুলো কমিশন পাইছি। 27 তারিখে পাইছি কমিশন, ঠিক আছে। তারপর হচ্ছে 26 তারিখে পাইছি এত কমিশন। তো ভাবে স্ক্রল করে যদি আমি নিচে আপনাদেরকে দেখাই, মোটামুটি আমি প্রত্যেকদিন ভালো কমিশন পাই হোস্টদের কাছ থেকে, ঠিক আছে। তো এখন আমি যদি সাব এজেন্টমেন্ট দেখাই, সেটেলমেন্ট মানে আমি এজেন্সি থেকে যেটা পাই এটা আমি আমার হোস্টদের কাছ থেকে পাই। তো আমি যদি দেখাই তাহলে আবার ওই যে এখানে ক্লিক করবো, ফোর মাইনাসে সবার উপর ফোর মাইনাস বাম পাশে আছে, ওইটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পর আমরা যেহেতু হোস্টের সেটেলমেন্ট দেখলাম, তো হোস্টের কাছ থেকে কত কমিশন পাই, এখন দেখবো যে সাব এজেন্ট সেটেলমেন্ট। তো এখন আমি আমার এজেন্সি থেকে কত কমিশন পাই, মানে আমার মাধ্যমে যারা এখানে এজেন্ট নিচ্ছে তাদের থেকে কমিশন কীরকম পাই। তো আমি এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করবো সাব এজেন্ট সেটেলমেন্ট। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আজকে কমিশন পাইছি সাব এজেন্সি থেকে $61। এই যে দেখতে পাচ্ছেন যে মাই কমিশন, ঠিক আছে। তারপর 30 তারিখে পাইছি হচ্ছে $39, এই যে $39 দেখতে পাচ্ছেন। তারপর 29 তারিখে পাইছি $29, 28 তারিখে পাইছি $34, 27 তারিখে $37, 26 তারিখে $36, ঠিক আছে। 25 তারিখে $29, 24 তারিখে $28, আর 23 তারিখে হচ্ছে $33, 22 তারিখে হচ্ছে $32। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনারা যদি এজেন্সি নেওয়ার পরেও কিন্তু আপনিও কাউকে না কাউকে এজেন্ট বানাতে পারবেন এবং তার কাছ থেকেও আপনি কমিশন পাবেন। তো এখন আমি আমার হোম পেজে চলে যাই, আবার এখানে আমি ক্লিক করবো ফোর মাইনাসে সবার উপরে বাম পাশে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হোম, এই হোমে ক্লিক করব। তো হোমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, কিন্তু এজেন্সি নেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা করবেন কি, এখানে কিন্তু অনেক ভালো আর্নিং হয়। এই যে সেমেটারটা কিন্তু বেস্ট একটা অ্যাপস, গ্লোবালি বিশ্বের মধ্যে একটা কিন্তু বেস্ট পপুলার অ্যাপস, ঠিক আছে। তো আপনারা এজেন্সি নেবেন, আমার থেকে আপনারা এজেন্সি নেবেন। নেওয়ার পরে আমি কিন্তু এখানকার অফিসিয়াল এজেন্ট, মানে আমার এজেন্টটা হচ্ছে অফিসিয়াল এজেন্ট। তো আপনারা এজেন্সি নেওয়ার পর থেকে এখানে আপনাদের সর্বপ্রথম আপনাদের এখানে
$500 টার্গেট পূরণ করতে হবে। $500 টার্গেট পূরণ করে আপনি কিন্তু এখান থেকে 5% কমিশন পাবেন, এবং $500 টার্গেট পূরণ করলে 5% কমিশনে কিন্তু আপনি লাইফ টাইম পেতে থাকবেন, ঠিক আছে। এবং 5% থেকে যখন আপনারা 10% যাবেন তখন আরও বেশি কমিশন পাবেন, 10% থেকে যখন 15% যাবেন তখন আরও বেশি কমিশন পাবেন, এভাবে। তো তারপর হচ্ছে আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে আপনারা এই যে আপনারা এজেন্সি নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন লিঙ্ক ফর সামিট হোস্টেস, ঠিক আছে। তো আপনারা এজেন্সি নেওয়ার পর হোস্টিং ঢুকাবেন হচ্ছে এই লিঙ্কটা থেকে, ঠিক আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন, এই যে এখানে শেয়ার লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু কপি হবে। এটা আপনারা কপি করে আপনারা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, যারা লাইভ করবে, লাইভ স্ট্রিমিং বুঝে তাদেরকে অ্যাকাউন্ট করে দেবেন। তারপর আমি যদি নিচে দেখাই, আর আমি যে কমিশনটা দেখাচ্ছি হোস্টেস, আমি কিন্তু আমার হোস্টের কাছ থেকে এই লিঙ্কটা দিয়ে যাদেরকে অ্যাকাউন্ট করে দিছি তাদের থেকে কিন্তু হোস্টেস, মানে এটা হচ্ছে হোস্টেস, তাদের কাছ থেকে কমিশন পাইছি, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি। এবং সাব এজেন্সি থেকে আমি যেটা কমিশন পাইছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি। তো আপনাদের যদি এজেন্সি থাকে, ঠিক আছে, আপনারা অবশ্যই এই লিঙ্কটা থেকে আপনারা এজেন্সি বানাবেন। প্রত্যেকে আপনার পরিচিত কেউ পরিচিত বা বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তো আপনারা অবশ্যই এই লিঙ্কটা কপি করে তাদেরকে এজেন্সি নিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আপনি এজেন্সি থেকেও কমিশন পাবেন। আপনার এই এজেন্সি থেকে আপনি যদি কাউকে এজেন্সি বানান এই লিঙ্কটা থেকে, এই লিঙ্কটা দিয়ে যদি আপনার কাউকে এজেন্ট বানান, তাহলে কিন্তু তার কাছ থেকেও আপনি কমিশন পাবেন, এবং হোস্টের কাছ থেকেও কিন্তু কমিশন পাবেন, ঠিক আছে। এই যে হোস্ট দেখতেছেন, এই হোস্টের কাছ থেকে কিন্তু সমান পরিমাণ আপনারা কমিশন পাবেন, মানে সেমেট এজেন্সিদের কাছ থেকেও কমিশন পাবেন, হোস্টের কাছ থেকেও কমিশন পাবেন। তো এখানে কিন্তু ভরপুর কমিশন। আপনারা এজেন্সি নেন, এজেন্সি নিয়ে, ঠিক আছে, হোস্টিং ঢুকান, এজেন্সি ঢুকান, ঠিক আছে। আপনার হোস্টটা যদি আর্নিং করে, সেই আর্নিংটাও কিন্তু এখানে এই যে কমিশনের জন্য এখানে পূরণ হবে। আপনি যদি হোস্টিং ঢুকান, হোস্টিং ঢুকালে তারা যা আর্নিং করবে, এখানে কিন্তু আপনার কমিশন টার্গেটটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি এজেন্সিও বানান, তাহলে এজেন্সিটা যখন নেবে, সে এজেন্সি নেওয়ার পর যখন সে হোস্টিং ঢুকাবে, তার ওখান থেকেও কিন্তু আপনাকে অফিস কমিশন দেবে, ঠিক আছে। ওর হোস্টরা যে আর্নিংগুলো করবে সেটাও কিন্তু আপনার কমিশনের জন্য এখানে চলে আসবে, ঠিক আছে। এক কথা, আপনি এজেন্সি হোস্টিং আপনারা দুইটা ঢুকাবেন, দুইটা থেকে অনেক অনেক বেশি পরিমাণ এখানে আর্নিং কমিশন পাওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব থেকে দেখতে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ফেসবুক পেজ থেকে দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।